এখানে আমার কাছে দুটো প্রশ্ন আছে সালাত সম্পর্কে। একটি হচ্ছে সলাতুল হাজাত, এই নামাজের কোনো সলাত বা এই নামের কোনো সলাত আছে কি, মানে নামাজ আছে কি? জি হ্যাঁ। 2 নম্বর হচ্ছে সলাতুল তাসবিহ, এই নামের কোনো সলাত বা নামাজ আছে কি? সলাতুল তাসবিহ আর সলাতুল হাজাত, তাসবিহ যাতে অতিরিক্ত কিছু তসবিহ আছে এই জন্য ওর নাম হচ্ছে সলাতুল তাসবিহ। আর সলাতুল হাজাতুন মানে প্রয়োজন, হাজাতুন মানে প্রয়োজন। আপনার কোনো প্রয়োজন, আপনি কোনো বিপদে পড়েছেন আর আপনার কোনো একটা গরজ আছে, এটা পুরা হোক, তখন বিশেষ কোনো সলাত আদায় করা। এই মর্মে যে হাদিসগুলি রয়েছে, প্রথম শুরু করি সলাতুল তাসবিহ দিয়ে এবং 2-1টি বড় প্রতিষ্ঠানের ফতোয়া বা পৃথিবীর সবচেয়ে বড় আলেম বর্তমান যুগে যারা ছিলেন তাদের ফতোয়াগুলি নকল করি, যারা আগের আইম্মায়ে কেরাম থেকে নকল করেছেন। এমনি আপনাদেরকে সংক্ষেপে বলে দিতে পারবো, কিন্তু এটাতে রেফারেন্স সহ বরাত হাওয়ালা সহ বললে বেশি ভালো। সলাতুল তাসবিহ সম্পর্কে প্রথম আপনাদেরকে বলবো যে এটা ফাতাওয়া আরকানুল ইসলাম, ফাতাওয়া আরকানুল ইসলাম বাংলায় অনুবাদ হয়েছে, আচ্ছা অনেকের কাছে আছে তাই না? এর প্রথম খণ্ড 363 পৃষ্ঠায় এই বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। প্রশ্ন নম্বর হচ্ছে 393, মা সলাতুল তাসবিহ, সলাতুল তাসবিহ কি জিনিস? বলছেন জবাবে, ফাতাওয়া আরকানুল ইসলাম কার লেখা? শেখ মোহাম্মদ বিন সালেহ ওসাইমিন রাহিমাহুল্লাহ, বর্তমান যুগের বা বিংশ শতাব্দীর 1420-21 হিজরিতে ওনার ইন্তেকাল, আজকে থেকে 20 বছর আগে। তো উনি এই বিশ্বের তৃতীয় বড় আলেম বলা যেতে পারে। শেখ বিন বাজ আর তার ছাত্র শেখ বিন ওসাইমিন আর শেখ আলবানী, এই 3জন আলেমকে আমি মনে করি যে বিংশ শতাব্দীর সবচেয়ে বড় আলেম। আর এতে আমি ভুলে না, আমার পড়াশোনা এবং মানুষের কাছ থেকে শিখার মাধ্যমেই বলছি আপনাদের। তার মধ্যে শেখ ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহর দার্সে আমি আল কাসিম হাজির হয়েছি, কয়েকটা দার্সে সরাসরি, জি রাহিমাহুল্লাহ বা রাহিমাহুমুল্লাহ জামিয়ান। সলাতুল তাসবিহ কি? বলছেন সলাতুল তাসবিহ লা তাসিহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসবিহর সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত না, সহিহ নয়। যে হাদিস বর্ণিত হয়েছে মর্মে সেটা সহিহ নয়। কাল ইমাম আহমদ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন ফি হাদিস, এই হাদিস সম্পর্কে লা ইয়াসিহু, জি হ্যাঁ, 2য়-3য় শতাব্দীতে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ 4 ইমামের এক ইমাম এবং বড় মুহাদ্দিস সেই যুগের ইমাম বুখারীর ওস্তাদ, হাদিস আমিরুল মুমিনিন, জি তিনি বলছেন যে সলাতুল তাসবিহ হাদিস সহিহ নয়, ভুল। একদল জাল বলেছেন, একবারে মৌজু, আরেক দল জয়ীফ বলেছেন, এতটুকু শুধু ইখতিলাফ রয়েছে। ওয়াকালা শেখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, শেখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ 8ম শতাব্দীর আপনার ইমাম এবং মুজাদ্দিদ সংস্কারক, তিনি বলছেন আন্নাহু কাযিবুন বা ইন্নাহু কাযিবুন, সলাতুল তাসবিহ হাদিস হচ্ছে মিথ্যা, মানে জাল তার কাছে। এই কথাই শেখ নসিমন বলেছেন যে জাল, মৌজু। ওয়ানাস আহমদ ওয়া আইম্মাতু আসহাবি আলা কারাহাতিহা, ইমাম আহমদ এবং তার ছাত্ররা, জি তারা এটাকে মাকরুহ বলেছেন, অপছন্দনীয় কেউ যদি পড়ে। ওয়ালাম ইয়াস্তাহিব্বাহা ইমামুন, কোন ইমাম এই সালাতটিকে মুস্তাহাব বলেননি, জি কোন ইমাম এই সালাতকে, এই নামাজকে কি বলেননি, কেউ মুস্তাহাব বলেননি। মজার কথা শুনিয়ে দিই, লিখছেন ইমাম আহমদ তাহলে এই সম্পর্কে একটা মন্তব্য করেছেন, কারণ তার কাছে এই হাদিসটি পৌঁছেছে। হাদিসটি আবু দাউদে আছে, হাদিস আবু দাউদে আছে। রাসূলুল্লাহ আব্বাসকে বলছেন যে এইভাবে হাদিসটা আজকে বর্ণনা করবো না, ভাতিজা বা চাচা, হ্যাঁ ভাতিজা বলছে চাচাকে, চাচা আব্বাসকে বলছেন যে এইটা আপনি প্রতিদিন পড়বেন, না হয় সপ্তাহে একবার পড়বেন, না হয় মাসে একবার পড়বেন, না হয় বছরে, না হয় জীবনে একবার পড়বেন। খোলাসা কথা, তাই না? জি হ্যাঁ। এই হাদিস সম্পর্কে এলম পৌঁছেছে, জেনেছেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ 4 ইমামের মধ্যে, এবং তিনি মন্তব্য করেছেন যে সহিহ না। পক্ষান্তরে 3 ইমাম 4 ইমামের, ইমাম আবু হানিফা হানাফি মযহাবের ইমাম, ইমাম মালিক মালিকি মযহাবের ইমাম, ইমাম শাফি মযহাবের ইমাম, এই 3 জন সম্পর্কে বলছেন শাইখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ
ফালাম ইয়াসমাউহা বিল কুল্লিয়া, তারা এই হাদিসের কথা মোটেই শোনেনি, জানেন না যে সালাত ও তাসবির কোনো হাদিস আছে। কারণ আমরা জেনে গেলাম, ওনারা জানলেন না কেন? অনেকে ভাবে যে আপনারা বেশি জানতে শিখে নিয়েছেন, না বুঝে না, মূর্খ সেই জন্য মন্তব্য করবে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক এই তিন ইমাম ইমাম আহমদের আগে এসছেন। আর যেই কিতাবে, হাদিসের কিতাবে এই হাদিসটি আছে আবু দাউদে, ইমাম আবু দাউদের অনেক আগে এসছেন। 80 হিজরিতে জন্মকার ইমাম আবু হানিফার, আর 150-এ ইন্তেকাল। 150-এ জন্ম ইমাম শাফির, 204-এ ইন্তেকাল। এইভাবে এই তৃতীয় শতাব্দী আসার আগে, 200 হিজরির আগে মোটামুটি ওনারা দুনিয়া থেকে চলে গেছেন। ওই সময় কোনো হাদিসের কিতাব লেখা হয়নি। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, দারাকুতনি, বাইহাকি, মুস্তাদরাক, কিছু লেখা, মুসনাদ আহমদ, কিচ্ছু লেখা হয়নি। তাহলে তারা হাদিসগুলি কত কষ্ট করে কালেকশন করেছেন। আর এই কষ্ট করে, এত কষ্ট করে যদি হাদিস কালেকশন করতে হয়, জানতে হয়, তাহলে কতটা বা জানা সম্ভব, ঠিক না? যে যে মানুষের কাছে হাদিস ছড়িয়ে ছিটিয়ে আছে, ওদের কাছ থেকে কিছু শিখেছেন, কিতাব সামনে কিছু নেই, মুখে মুখে মুখস্থ আছে। আর কিছু যদি কেউ লিখে রাখে, কেউ গাছের বাকলে, কেউ চামড়াতে, কেউ পাথরে লেখা আছে, বিক্ষিপ্তভাবে লেখা আছে। এই ছিল অবস্থা সাহাবায়ে কেরামদের যুগে, তাবেঈনদের যুগে, আর তাবেঈনের যুগে গিয়ে হাদিস সংকলন তাবেঈনদের যুগ থেকে শুরু হয়েছে। কিন্তু আস্তে আস্তে কিতাবের আকার পেতে অনেক সময় লেগেছে। ইমাম আবু হানিফার যুগে আবু দাউদই ছিল না, সুতরাং এই হাদিস সংকলনে তার কাছে আসেনি, জানতে পারেননি উনি। ইমাম মালিকের কাছে এই হাদিসের সম্পর্কে কোনো পৌঁছেনি, ইমাম শাফির কাছেও পৌঁছেনি, শোনেননি এই হাদিস সম্পর্কে। হাজা কালাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এটা আমাদের মতো লোকের কথা না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যার সম্পর্কে মন্তব্য করেছেন তার পরের মুহাদ্দিসিনরা, যে এজা কালা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লাইসা বিহাদিসিন ফাহুয়া লাইসা বিহাদিস বা লা আরিফু, যদি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন এই হাদিস আমি জানি না, চিনি না, তো সেটা হাদিসই নয়, সেটা হাদিসই নয়। তার মানে তার সমস্ত হাদিস সম্পর্কে কি ছিল? জ্ঞান ছিল, তিনি ওয়াকিফাল ছিলেন। আমরা কয়টা বা হাদিস জানি, কতবার পড়েছি, তারপরে হয়তো ভুলে গেছি, ঠিক না? ওমাজাকার রাহিমাহুল্লাহ ফাহু হাক্কুন। শেখ ইবনে উসাইমিন বলছেন যে ইবনে তাইমিয়া যে কথাটি বলেছেন এটি সত্য। ফাইন্না হাযিহিস সালাত লাউ কানাত সাহিহাতান আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই সালাতটি, নামাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হতো, নকিলাত ইলাল উম্মাহ নাকলান লা রাইবা ফি, তাহলে এই সালাতটি শুধু আব্বাস বর্ণনা করবেন, আর 1,24,000-এর কাছাকাছি সাহাবীরা কেউ বর্ণনা করলেন না, কোনো তাবেঈ বর্ণনা করলেন না। তাবেঈনদের যুগে কোনো চর্চা নেই, তাবেঈনের যুগে চর্চা নেই। 4 ইমামের 3 ইমাম জানছেন না এই নামাজ সম্পর্কে, আর আবু দাউদে হাদিসটা চলে আসলো। তাহলে ভেজাল কোনো জায়গায় ঢুকেছে? এই হাদিসে কি হয়? ভেজাল কোথাও ঢুকেছে। জি হ্যাঁ, কারণ এই সলাতের গুরুত্ব অনেক বেশি বলা হয়েছে। না পারলে কমপক্ষে জীবনে একবার পড়ো। আর আরেকটি কথা বলছেন যে এই তরিকার ইবাদত, এই তরিকার সালাত, নামাজ আর কোথাও কোনো ক্ষেত্রে নেই। যে প্রত্যেকটা যে নামাজের রুকুন আছে ওগুলোতে 10-10 বার, একটা জায়গায় 15 বার, 75 করে 300 বার পড়তে হবে। এই তরিকার নামাজের নজির পাওয়া যায় না। সুতরাং এইরকম নজিরবিহীন নামাজ যেটা প্রমাণ করে যে এটা ঠিক নয়। ফালা নাল ইবাদাতান ইউখাইয়্যিরু ফি হাযা তাখয়ির বিহাইসু তুফালু কুল্লায়াম, এমন কোনো ইবাদত নাই, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, যে তাতে আপনাকে অপশন দেওয়া হবে যে প্রতিদিন পড়ো, আউফিল উসবে মারা সপ্তাহে একদিন পড়ো, আউফিল শাহরে মাররা মাসে একদিন, অফিল হাউলে মাররা অথবা বছরে একদিন, অথবা ফিল ওমরে মাররা সারা জীবনে একদিন পড়ো। জি, সুতরাং এটা হচ্ছে কি আজব একটি নামাজ। ফালাম্মা লাম ইয়াকুন হাযা ফি হাযিহিস সালাতি উলিমা আন্নাহা লাইসাত মাশরুআ, এটা শরীয়ত সম্মত নয়। এই জন্য কোনো বড় ইমাম এটাকে মুস্তাহাব বলেননি। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ 3 জন তো জানতেনই না, কোনো মন্তব্যই করেননি, তারা জানেনই না। আর একজন জানেন, বলেছেন যে সহিহ নয়। এটা ছিল শেখ ইবনে উসাইমিনের ফতোয়া। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া শোনেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়, জি, ফতোয়া লাজনাত দাইমা, স্থায়ী কমিটির ফতোয়া সৌদি আরবের,
অষ্টম খণ্ড 164 পৃষ্ঠায় সংক্ষেপে বলছেন, তাকে জিজ্ঞেস করছেন সওয়ালকারী, হালতান সাহনি বে ফেলে সলাতে তসবি, আমাকে কি সলাতুত তসবিহ পড়ার জন্য আপনি উপদেশ দিচ্ছেন, অ্যাডভাইস করছেন, সলাতুত তসবিহ পড়তে পারি? বলছেন তিনি, জবাব, সলাতুত তসবিহ বিদআতুন, সলাতুত তসবিহ হচ্ছে বেদাত, ও হাদিস লাইসা বিসাবিত, ওর হাদিস প্রমাণিত নয়, বাল হুয়া মুনকার, বরং এটি হচ্ছে অত্যন্ত দুর্বল। মুনকার মানে আপত্তিকর, অত্যন্ত দুর্বল। ওয়া যাকারু বাযু আহলিল ইলম ফিল মাওযুআত, কিছু কিছু উলামায়ে কেরাম সেটাকে জাল হাদিসের অন্তর্ভুক্ত করেছেন। মাওযুআতের যে জাল হাদিসের কিতাব রয়েছে তাতে উল্লেখ করেছেন। ওয়াবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লাজনা দায়মা, যেমন বললাম, অষ্টম খণ্ড আর 164 পৃষ্ঠা। এতে 4 জন বড় বড় আলেমের স্বাক্ষর রয়েছে সৌদি আরবের। তার মধ্যে প্রধান মুফতি হচ্ছেন শেখ আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাআলা, ফতোয়া ইবনে বাজ রাহিমাহুল্লাহ, লাজনা দায়মার ফতোয়া হলো এটা স্থায়ী যে কমিটি। আর ফতোয়া ইবনে বাজ রাহিমাহুল্লাহ তার 26তম খণ্ড 229 পৃষ্ঠায় লম্বা আলোচনা করে বলেছেন যে কথাটি সংক্ষেপে, হাদিস ও সলাতুত তাসবিহ মওযুউন। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে সলাতুত তাসবিহের হাদিস হচ্ছে জাল, মওযু। সুনানে আবু দাউদে আছে 2য় খণ্ড হাদিস নম্বর 3029, আর ইবনে মাজাতে রয়েছে 1ম খণ্ড 419 পৃষ্ঠা। জি, মজমু ফাতাওয়া ইবনে বাজ বললাম যেমন 26তম খণ্ড। সুতরাং সলাতুত তাসবিহ পড়া ঠিক নাই। আমি ছোটকালে ছাত্র জীবনে যতদিন জানতাম না এই সলাত সম্পর্কে যে সহি নয়, ততদিন পড়তাম। দেশে আমাদের অনেক আহলে হাদিস আলেমরাও তখন সহি জয়ীফ অনেকটা বুঝতেনও না, আর চর্চাও ছিল না এইরকম, যার ফলে গবেষণাও ছিল না। তারা পড়তে বলতেন, আমরাও পড়তাম। আর তাদের কিতাবাদি সলাতুর রসুল যে বইগুলো রয়েছে সেই বইগুলোতে সলাতুত তাসবিহ তারা শিখিয়েছেন, আমরা ওই সব পড়েছি। কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ যখন থেকে জানতে পেরেছি তখন থেকে ছেড়ে দিয়েছি। আর ছেড়ে দিয়েছি মানে আমল কমে গেছে এটা নয়। আপনি ছেড়ে দিয়েছেন সলাতুত তাসবিহ ছেড়ে দিবেন সেই জন্য আমল কমে যাবে এটা নয়। অনেকে মনে করে যে এইভাবে ধীরে ধীরে ছাড়তে ছাড়তে সব তো মাইনাস হয়ে যাবে, তাই না? না না, ভুলটা ছাড়বেন, সহিটা বাড়াবেন। ভুলটা ছাড়বেন, সহিটা বাড়াবেন। তাহাজ্জুদের সলাত, সলাতুত তাহাজ্জুদ কার ইখতিলাফ আছে? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যে কোনো মুসলিম তাহাজ্জুদের সলাত শুধু হাদিসে নেই, কোরআনে কারীমে আছে না? ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, সারা রাত ধরে কিয়াম করো, তাহাজ্জুদ পড়ো, ইল্লা অল্প ঘুমাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এইভাবে বলেছেন। আপনিও চেষ্টা করেন, আর 1 ঘন্টা তো চেষ্টা করেন, কেন করেন না? তো আপনি বছরে, মাসে, জীবনে একবার ওই সব আর সন্দেহপূর্ণ বিদআত হওয়ার সম্ভাবনাই বেশি এইরকম কাজ না করে সহি শুদ্ধটা করেন, আর ডেইলি আল্লাহর সাথে সম্পর্ক রাখেন। ডেইলি আল্লাহর সাথে নির্জনে আপনি রাতের অন্ধকারে আল্লাহর কাছে আপনি দোয়া করেন, সেজদায় লুটিয়ে পড়েন তাহাজ্জুদের নামাজে। কিন্তু তাহাজ্জুদ কাকে বলবো যে ফরজ 5 ওয়াক্ত ঠিক করে নিয়েছে? আবেগী তাহাজ্জুদে কাজ হবে না। কিছু লোকেরা আছে ফজরে উঠতে পারে না বা ফজরে জামাতে যায় না, বলছে মাঝে মাঝে তাহাজ্জুদে উঠে, বোঝা গেছে না? যেদিন পড়লো তাহাজ্জুদও পড়লো, ফজরও পড়লো, আর যেদিন পড়লো না তাহাজ্জুদ তো নাই, ফজরও নেই। জি, গুনাহগার সে। কখনো এই নফল দিয়ে নাজাত পাবেন না, নফল সুন্নাত দিয়ে কখনো পরিত্রাণ পাবেন না যদি 5 ওয়াক্ত জামাত সহকারে সলাত যদি কায়েম না করতে পারেন। সুতরাং আগে জামাতে সলাত আদায় করবেন, এটি হাদিস স্মরণ করিয়ে দিই। যদি তাহাজ্জুদে নাও পড়তে পারেন, কারণ আপনারা অনেকে কষ্টের কাজ করেন, মেহনতের কাজ করেন, সারাদিন ক্লান্ত, ঘুম আসে তো হুঁশদিশও থাকে না। তাহাজ্জুদ না পড়েও তাহাজ্জুদের নেকি পাবেন, বোঝা গেছে? এশার সলাত জামাতে পড়লে অর্ধেক রাত তাহাজ্জুদ পড়া সওয়াব পাওয়া যায়। যেই ব্যক্তি ফজরের সলাত জামাতে পড়বে গোটা রাত তাহাজ্জুদ পড়া সওয়াব পাবে। সহিহ হাদিস নয়? কেন আমল করেন না? জামাত মিস যাবে না আমার এশা, জামাত মিস যাবে না আমার ফজর, হয়ে গেল সারা রাত তাহাজ্জুদের সওয়াব পাচ্ছেন। আল্লাহ, আমি কষ্টের কাজ করছি, তাহাজ্জুদ পড়তে পারছি না, জামাতটা গুরুত্ব দিয়ে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে ফজরের জামাত ঠিক রাখছি, আজানের সাথে দৌড় দিচ্ছেন মসজিদে। ঠিক, উত্তম বিকল্প সবসময় মানুষকে দেওয়ার চেষ্টা করবেন, উত্তম বিকল্প দেওয়ার চেষ্টা করবেন।